আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এলাম আবারও নতুন একটি ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। আজকে কোনো সকালের কাজ দিয়েই ভিডিওটা শুরু করছি না, কেননা প্রতিদিনই কাজ দিয়ে শুরু হয় প্রতিদিনের ভিডিওটা। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু করা যাক। তো এখন তো প্রতিদিন বৃষ্টি লেগেই আছে, প্রতিনিয়ত সকালে দুপুরে রাতে যে কোনো সময় বৃষ্টি হতে থাকছে। তো এই বৃষ্টির সময় খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগে। তো এই জন্যই ভাবলাম যে সকালে আজকে একটু খিচুড়ি করা যাক, সবাই মিলে খাওয়া যাবে। এই জন্য অন্য কিছু দিয়ে আজকে শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। আজকে সকালে শুরুটাই আপনাদের সঙ্গে রান্নাবান্না দিয়ে শুরু করছি। তো এই যে খিচুড়ির জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। সব কিছু নিয়ে এখন হাতে মাখিয়ে দিব এগুলো, কেননা খিচুড়ি দুইভাবেই করা যায়। একটা আছে একটু ভেজে করা যায়, আর একটা আছে একটু মাখিয়ে ঝুঁকিয়ে করা যায়। দুটোর স্বাদ দুরকম হয়। ভালো করে সব কিছু মশলা দিয়ে একদম চালগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়ে গেল। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা বসিয়ে দিব। এই যে আমার খিচুড়িটা একদম রেডি। তো এর মধ্যে আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না। সকালে আজকে এই যে নাস্তা ছিল এই খিচুড়িটাই। তো খাওয়া দাওয়ার পরে এই যে সকালে যে অন্যান্য কিছু কাজ আর এই কাপড়গুলো ছিল, এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই সময়টাতে ফাতিহা বুড়িটাও ঘুম ছিল, এই জন্য টুকটাক কাজগুলোও করে নিচ্ছিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলটি শুধরে নেওয়ার সুযোগ দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে কাপড়গুলো গোছগাছ করার পর দুপুরে চলে আসলাম রান্নার জন্য। তো আজকে বেশি কিছু রান্নাও করিনি, শুধু পুঁই শাকের তরকারি ছিল আর হচ্ছে মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করেছিলাম, এইটুকুই। আর বেশি কিছু করা হয়নি আজকে। এইদিকে আমার রান্না বাড়াও সব শেষ। তো শেষ করে খেতে বসেছি দুপুরেই। আর আমরা যখন খেতে বসি ফাতিহাকে নিয়েই সঙ্গে বসি। তো ফাতিহা এই সময়টাতে খাওয়া দাওয়া তেমন একটাও করে না, কিছু একটা মুখে দিলে গাল থেকে বের করে ফেলে, কিন্তু বসে বসে একটু দুষ্টুমি করে। এই জন্যই হয় কি ওকে নিয়ে একসঙ্গে আমরা বসি। না, আগে পুঁইশাক খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে ফাতিহা দুপুরে বেশ কিছুক্ষণ ঘুমোচ্ছিল। তো ওর উঠতে উঠতে বিকেল হয়ে গিয়েছিল। তো তখন আর কোনো কিছু ভিডিও করা হয়নি। আর এই যে এই সময়টা হচ্ছে সন্ধ্যায়, সন্ধ্যায় হালকা কিছু নাস্তা করে নিয়েছিলাম। তো আজকে বেশি কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। পাঠিয়ে উঠে যায়। আর এদিকে রাতে এই যে খাওয়া দাওয়া করে আজকে ফাতিহা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তো
ও ঘুমানোর পরে ওর হাত আর মানে ছোট ছোট হাত, ছোট ছোট পা দেখলে মনে হয় কি যে শান্তি লাগে। তো আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।